একটা সমাজের লোক কতটা নিষ্ঠুর হলে, অমানবিক হলে এ ধরনের কাজ করতে পারে। একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যেটা আমার চোখের সামনে ঘটে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, সমাজের দোহাই দিয়ে সমাজের লোক এত অমানবিক কর্মকাণ্ড করতে পারে, বলার মতো নয়। এমন একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে একটা সমাজের মানুষ। গ্রামের নাম উল্লেখ করতে চাচ্ছি না, ঘটনা শুধু আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাচ্ছি। একটা লোক ঋণ করে, অনেক টাকা ঋণ করে বাইরে গেছে উপার্জন করার জন্য, এক কথায় প্রবাসী। সেখান থেকে টাকা পরিশোধ করবে, ঋণগুলো পরিশোধ করবে এই ইচ্ছা নিয়ে, এবং সন্তানের পরিবারের অভাব দূর করবেন এই ইচ্ছা নিয়ে বাইরে গেছেন। কিন্তু উপার্জন তার তার যেরকম টার্গেট ছিল, যেরকম আশা ছিল, এরকম উপার্জন করতে পারতেছে না। সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, ঋণ পরিশোধ হইতেছে না, বাড়ির থেকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ, বিভিন্ন ধরনের কথা, সব সময় পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদের মধ্যে দিন কাটাতেছিল। এরকম এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যা করে, গলায় ফাঁস দেয়। সে প্রবাসী, সে আত্মহত্যা করে। এই ঋণ থাকা অবস্থায় তার বাড়িতে অনেক ঋণ, অনেক মানুষ বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করতেছে, এনজিও গুলো চাপ প্রয়োগ করতেছে, যেখান যেখান থেকে ঋণ নিয়েছে সবাই চাপ প্রয়োগ করতেছে। এমতো অবস্থায় ওই ব্যক্তির লাশ, বিভিন্ন কষ্ট, বিভিন্ন পেরেশানি সহ্য করে তার লাশকে বাংলাদেশে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে দাফন করা হয়। গ্রামের মানুষ কত বড় অমানবিক, নির্লজ্জ, বেহায়া! এই সমস্ত মানুষ, ওই অসহায় পরিবার, যেই পরিবারের ঋণের বোঝা বইতেছে, বিভিন্ন চাপ সহ্য করতেছে, ওই পরিবারেই মজলিস করার উদ্যোগ নেয়। সমস্ত গ্রামবাসী মজলিস করবে। এই যে একটা পেরেশানি ওই ব্যক্তির কাঁধের উপর চাপায়া দেওয়া হয়, পরিবারের সদস্যদের উপর চাপায়া দেওয়া হয়। এমনি ঋণের বোঝা বইতেছে, পেরেশানি, এর উপর মজলিসের উদ্যোগ নেয়, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রামবাসী নেয়। এবং কেউ কেউ বলে যে আমরা মজলিস আমরা নিজ উদ্যোগে পরিবেশন করব, আমরা নিজেই টাকা পয়সা উত্তোলন করব, আমরা নিজেই খাবো। আমার কথা হচ্ছে এটা যে একটা পরিবার ঋণগ্রস্ত, বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, ঋণের কারণে আত্মহত্যা করলো যে ব্যক্তি, চাপে পড়ে, এই ব্যক্তি ইন্তেকালের পরে গ্রামবাসীর উচিত ছিল সবাই মিলে টাকা উত্তোলন করে, চাল উত্তোলন করে তার ঋণগুলো পরিশোধ করা, ওই ব্যক্তির পাশে এসে দাঁড়ানো। তা না করে তারা আনন্দ উৎসব করতেছে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে। ওই অসহায় পরিবারের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করার মতো তারা টাকা দিয়ে চাল উঠাইতেছে, তারাই খাইতেছে, নাম দিতেছে যে আমরা মজলিস করতেছি। এটা একটা নির্লজ্জ মানুষের কাজ, নির্লজ্জ সমাজের কাজ। আমি মনে করি এটা একটা বিভ্রান্তিকর কাজ, যা ইসলামের নামে, দ্বীনের নামে করা হইতেছে। মৃত ব্যক্তিকে উপলক্ষ করে এরকম আনন্দ ফুর্তি করে খাবার ইন্তজাম করা, এটা ইসলামের শরিয়ায় বৈধ নয়। বিদায় সমাজের মানুষের উচিত ছিল মৃত ব্যক্তির পাশে দাঁড়ানো, তার ঋণগুলো পরিশোধ করা। মানুষের বলা উচিত ছিল যে আমরা টাকাগুলো সবাই মিলে যে যতটুকু পারি, চাল, টাকা পয়সা, আর্থিক সহযোগিতা করে যতটুকু টাকা হয়, ওই ব্যক্তির পাশে দাঁড়ায়, তার ঋণকে পরিশোধ করার চেষ্টা করি। যারা চাপ প্রয়োগ করতেছে তাদেরকে বোঝায় বিভিন্নভাবে। সমাজের মানুষের দায়িত্ব এবং কর্তব্য ছিল, তারা সেই কাজ না করে তারা খাবারের ইন্তজাম করতেছে, খাবারের ব্যবস্থা করতেছে। মনে হয় বাপ জন্মে কোনোদিন মজলিস খায় নাই, খাবার খায় নাই, পোলাও খায় নাই। মানুষ কত বড় নির্লজ্জ হলে এ ধরনের কাজ করতে পারে! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝদান